তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, এখন তো আমাদের বাড়িতে ধান সেদ্ধ শুকনো করা হচ্ছে, আর এই ধানটা নাড়াচাড়া করছিলাম ছাদে। আর আজকে যেহেতু একটু রোদ কম আছে, তাই এই ধানটা কিন্তু আজকে শুকাবে না। তো বন্ধুরা, ধান নাড়তে নাড়তে এত রোদ লেগেছে যে আমি ছায়ায় বসে গিয়েছি। আর দেখো আমাদের বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। তো বন্ধুরা, এখান থেকে গিয়ে কিন্তু তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে আম কাসুন্দি। আর এখন তো প্রত্যেকের ঘরে কম বেশি আম আছে, আর এই আম দিয়ে আমি কিন্তু আজকে আম কাসুন্দি শেয়ার করব। আর এই কাসুন্দিটা বানাবো বন্ধুরা, যেহেতু আমাদের বাড়িতে চাষবাস করা হয়, চাষের কিছু সরঞ্জাম নিয়ে এই কাসুন্দিটা তোমাদের তৈরি করে দেখাবো। এই কাসুন্দিটা বানাতে কিন্তু খুবই সোজা, খেতে খুব ভালো লাগে। আর আমার মতন করে কিন্তু বন্ধুরা তোমরাও চট জলদি বানিয়ে ফেলতে পারবে। আর আমার ঘরে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, তারাও খেতে খুব পছন্দ করে। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। চলে এসেছি বন্ধুরা সরাসরি রান্নাঘরে, আর কাসুন্দিটা বানিয়ে তোমাদের দেখাবো। একদম খুব সহজে কাসুন্দিটা বানিয়ে তোমাদের দেখাবো। তো আমি এখানে বেশ দুটো বড় বড় সাইজের আম নিয়েছি, এটা একটু বড় একটু মাঝারি সাইজ, এই দুটো আম নিয়েছি। তো এই দুটো আম আমি প্রথমে ছাড়িয়ে নেব। এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, আর এই আম দিয়ে তোমাদের আজকে আম কাসুন্দি বানিয়ে দেখাবো। তো আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আমগুলো আমি একটু কুচিয়ে নেব। একটা গামলাতে জল নিয়েছিলাম, সেই জলে দিয়ে দেব। এখানে আর একটা আম নিয়ে নেব, খোসা ছাড়িয়ে একইভাবে কুটে নেব। তো বন্ধুরা, এই আম কাসুন্দিটা বাজার থেকে কিনলে কিন্তু বেশ একটু দাম নিয়ে নেবে। তো এখন তো আমের সিজন, প্রত্যেকের ঘরে কম বেশি আম আছে। তোমরা চাইলে এরকম আম দিয়ে বাড়িতে হামেশা কাসুন্দি বানিয়ে রেখে দিয়ে খেতে পারবে। তো যেহেতু এই আমটা আঁটি হয়ে গেছে, তাই এরকম সাইড দিয়ে আমি ছাড়িয়ে ছাড়িয়ে কুচে নেব। আমটা দেখো দেশেও গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি দুটো আম বেশ ভালো করে ছাড়িয়ে কুচে জলে দিয়ে দিয়েছি। এবার আমি ধুয়ে নেব। এখানে একটা মিক্সার জার নিয়েছি, আমগুলো ধুয়ে মিক্সার জারে তুলে নেব। তো বন্ধুরা, এই আম কাসুন্দি খেতে খুব সুন্দর লাগে, চট জলদি বানানো যায়। বন্ধুরা, আমগুলো তো ধুয়ে আমি মিক্সার জারে তুলে নিয়েছি। আর এখানে আমি সর্ষে নিয়েছি, দু রকমের সর্ষে, একটা কালো সর্ষে, একটা সাদা সর্ষে। তো বন্ধুরা, এই সর্ষেগুলো কিন্তু আমাদের চাষের সর্ষে, আর এই সর্ষেগুলো ভীষণ ময়লা ছিল। আমি বেশ ভালো রকম করে পরিষ্কার জলে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 150 কালো সর্ষে নিয়েছি। এই সর্ষেটা আমি মিক্সার জারের ভিতরে দিয়ে দেব। তো প্রায় এই কাসুন্দিটা বানাবো বন্ধুরা, আমাদের ঘরেরই কিছু জিনিস দিয়ে আমি এই কাসুন্দিটা বানিয়ে নেব। আর একদম চট জলদি বানিয়ে তোমাদের দেখাবো। তোমাদের ঘরেতে যাদের চাষ নেই, তোমরা কিনে নিয়ে করে নিতে পারবে। তো আমটাও আমাদের গাছের আম, সর্ষেগুলো আমাদের চাষের সর্ষে। এখানে আমি কালো সর্ষে দিয়ে দিয়েছি 150, আর এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 100, দিয়ে দেব। সর্ষেগুলো বেশ আমি ভালো রকম করে ধুয়ে নিয়েছিলাম। একটু চাষের সর্ষে একটু ময়লা ছিল, বেশ ভালো, তাই একটু ভালো করে ধুতে হয়েছিল। তো আমার 2 রকমের সর্ষে আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি বেশ 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। কুচে রাখা অল্প পরিমাণ আমি আদা দিয়ে দেব। পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মিক্স করে আনবো। তো দেখো বন্ধুরা, মিক্স করে নিয়ে চলে এসেছি। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর মিক্স করে নিয়ে চলে এসেছি। তো এইভাবে এরকম একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সর্ষেগুলো কোনো দানা ভাব না থাকে। তারপর মিক্স করা হয়ে গেছে। উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, তা উনুনটা ধরিয়ে নেব।
কড়াইতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে বন্ধুরা জলটা আমি গরম করে নিয়েছি। এই গরম জলের ভিতরে 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, একটু ডাবুর সাহায্যে আমি নাড়িয়ে দেবো। যেহেতু আমি মিক্সার করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমি আর এখন লবণ দিলাম না। তো জলটা বেশি আমি ভালো করে ফুটিয়ে নেব। মশলা দেওয়া জলটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো মিক্স করে রাখা যে আমার সর্ষেটা, সেটা আমি দিয়ে দেব অল্প অল্প করে, আমি সাথে থাকবো, মিশিয়ে নেব। আবারও দিয়ে দেব। আবার আমি মিশিয়ে নেব ভালো করে। এইভাবে আমি নাড়তে থাকবো। বন্ধুরা কাসুন্দিটা কত সুন্দর ফুটে গিয়েছে, আর কাসুন্দির কালারটা কত সুন্দর এসেছে দেখো। তা আমি আর একটু জাল দিয়ে মেরে নেব, বেশ একটু পাতলা আছে, তা আমি আর একটু ঘনত্ব করে নেব। এইভাবে ডাবু দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। তো কাসুন্দির কালারটা দেখো কত সুন্দর এসেছে। দেখো বন্ধুরা কাসুন্দিটা বানানো আমার হয়ে গেছে, কত সুন্দর আমি বানিয়ে ফেলেছি কাসুন্দিটা। তো এবার আমি ঢেলে ফেলবো। এখানে আমি একটা গামলা নিয়েছি, এই গামলাতে আমি ঢেলে ফেলবো। বন্ধুরা আমি একটা গামলাতে ঢেলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে তোমাদের একবার দেখিয়ে দেবো আম কাসুন্দিটা। আম কাসুন্দিটা তো আমি গামলায় ঢেলে নিয়েছি। এখানে আমি সরষের তেল নিয়েছি, তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই তেলটাও আমাদের চাষের তেল, তো আমি দিয়ে দেবো এই কাসুন্দির ভিতরে। এই কাসুন্দির মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি 2 ডাবু মতো তেল দিয়ে দেব। এই গরম অবস্থায় আমি তেলটা দিয়ে নাড়িয়ে নেব। 1 ডাবু আমি তেল দিয়ে দিয়েছিলাম, এখানে আর 1 ডাবু আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি ভালো করে তেলটা দিয়ে মিশিয়ে নেব। তো তেলটা দেওয়ার পরে আরও কত সুন্দর কালারটা এসেছে দেখো। তো বেশ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু হাতের সময় ধরে আমি মিশিয়ে নেব। তো তেলটা আমি নামিয়ে দিলাম। এই তেলটা যেহেতু চাষের তেল, একটু ঝাঁঝ বেশি, আর কাসুন্দিটা একটু ঝাঁঝ ঝাঁঝ হলে ভালো লাগবে খেতে আরও। তো তেলটা দেওয়ার পরে আম কাসুন্দির কালারটা আরও কত সুন্দর চলে এসেছে দেখো। আমি তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা। কাসুন্দির কালারটা দেখো। তো এইভাবে আম কাসুন্দি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে, সারা বছর নয় সংরক্ষণ করে খেতে পারবে। কাসুন্দিটা তো আমার বানানো হয়ে গেছে। যেহেতু আমি কাসুন্দিটা ঘরে রেখে খাবো, তাই এখানে আমি ভিনেগার দিয়ে দেবো এই কাসুন্দির মধ্যে। তো বন্ধুরা এই ভিনেগারটা আমার হাতের তৈরি। এখনও যেসব বন্ধুরা আমার ভিনেগার তৈরিটা দেখোনি, তারা চটজলদি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখানে আমি 2 চিবির মতো ভিনেগার দিয়ে দেবো। এই ভিনেগারটা দিলে তোমার 1 বছর সংরক্ষণ করে খেতে পারবে, নষ্ট হবে না।
এখানে 2 চিবি আমি ভিনেগার দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। ভিনেগারটা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার আম কাসুন্দিটা এখনও গরম আছে, তাই আমি ঠান্ডা করতে দেব। তো এইভাবে আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য। এসেছি বন্ধুরা আম কাসুন্দিটা ঠান্ডা করে নিয়ে। দেখো ঠান্ডা হওয়ার পরে আম কাসুন্দিটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে কালারটা। ঠান্ডা করে আমি নিয়ে চলে এসেছি, অপূর্ব দেখতে লাগছে। আর ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার আম কাসুন্দিটা একদম বানানো তৈরি, দেখতেও খুব সুন্দর লাগছে। এই আম কাসুন্দিটাও খেতেও বেশ ভালো লাগে। আর কত সুন্দর একটা ঝাঁঝ বার হচ্ছে, যেহেতু আমাদের বাড়ির চাষের তেল, আর 2 রকম সর্ষেটাও আমাদের বাড়ির। আর এই সর্ষে আর তেলটা একেবারে কত সুন্দর একটা আম কাসুন্দির ঝাঁঝ বার হচ্ছে। তো যেহেতু আমার ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, এখানে একটা কাসুন্দিরই বোতল নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা এটা প্লাস্টিকের বোতল আর এটা কাসুন্দিরই বোতল। তোমরা চাইলে কোনো কাচের বোতলে করে রেখে দিতে পারবে। আমি এখানে প্লাস্টিকের বোতল নিয়েছি, তো এতে করেই এই প্লাস্টিকের বোতলে করেই আমি কাসুন্দিটা রেখে দেব। তো বন্ধুরা যেহেতু বোতলে ঢেলতে আমার অসুবিধা হবে, তার জন্য এখানে আমি একটা কলা পাতা নিয়েছি। এই কলা পাতাটা আমি পাট করে নেব এইভাবে। কলা পাতাটা আমি এইভাবে পাট করে নিয়েছি। যেহেতু মুখটা একটু সরু হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে কলা পাতাটা এইভাবে ছিঁড়ে নেব, যাতে বোতলের ভিতরে ঢুকতে সুবিধা হয়। ছিঁড়ে নিয়েছি, এই মুখটা আমি বোতলের ভিতরে দিয়ে দেব। এইভাবে আমি কাসুন্দিটা এই বোতলের ভিতরে ভরে নেব, এক ডাবু করে দেবো আর ভরে নেব। যেহেতু আমার মুখটা একটু ছোট হয়ে গেছে কাটা, এইভাবে আমি একটু টুকে টুকে ভরে নেব। দেখো বন্ধুরা আমি আম কাসুন্দিটাই বোতলের ভেতর ঢেলে নিয়েছি, তো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এই আম কাসুন্দিটা আমি সারা বছর ন্যায় সংরক্ষণ করে খেতে পারবো। এই কাসুন্দিটা খেতেও খুব ভালো লাগে। দেখো আম কেটে মাখালে দিলে ভালো লাগে, বা মুড়ি মাখালে তাতে দিলেও ভালো লাগে, বা পেয়ারা মাখাতেও দিলে ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। কোনো চাউমিন ভাজলে তাতে দিলেও ভালো লাগে, মানে যে কোনো রকম খাবার দাবারে দিয়ে তোমরা খেতে পারবে। তো বন্ধুরা আমার এই আম কাসুন্দিটা বানানো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।